হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে 15ই আগস্ট উপলক্ষে। তো আমার বাবা ছোটোর থেকে আমাদের বাড়ির একদম রাস্তার সামনে যেই জায়গাটা, ছোটোর থেকে দেখেছি বাবা ওখানে পতাকাটা উত্তোলন করে এবং বাবার সাথে অনেকে ওখানে জয়েন হয়। তো আজকেও সেমই হয়েছে, কিন্তু বাবার শরীরটা কিন্তু খুবই খারাপ। আজকে 10 দিন ধরে একটানা বাবা জ্বরে ভুগছে, ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো রিকভার তার শরীরে হচ্ছে না। মাথার ভিতরটা খুব যন্ত্রণা, তাকাতে পারছে না। বলেছিলাম বাবা এই বছরটা ভাই আর বাদবাকি দাদারা কাকারা মিলে করে নিই, কিন্তু বাবা কিন্তু বললো যে না, আমি যখন তোদের ছোট্টবেলার থেকে করি, অনেক আগের থেকে করে, তো এইবারও বাবা করলো। বাবাকে তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওর মধ্যে যে অনেকটা অসুস্থ বাবা, কিন্তু আজকে 10 দিন ধরে অসুস্থ। 10 দিন আগেই বাবা জিলাপির অর্ডারটা দিয়ে দিয়েছিল যে প্রত্যেককে এই 15ই আগস্ট উপলক্ষে বাবা জিলাপি দেবে 2টো করে। তো সেই জন্যই জিলাপিটাই নিতে এসেছি আমি আর ভাই। তো 12 কিলো জিলাপি নিয়ে নিয়েছি। এইবার এই লাস্ট 2 কিলো বাকি ছিল, এইটা নিয়ে আমরা বেরিয়ে যাব। তো এখন হচ্ছে 14ই আগস্টের রাত। তো এই রাত্রিবেলায় দেখো আমার ছেলে এখানে বসে আটা লাগিয়ে লাগিয়ে সাদা কাগজ একটা বাঁশে মোড়াচ্ছে, যেই বাঁশটাতে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে। মা এখানে বসে আছে, আর এটা হচ্ছে আমাদের কারখানা ঘর। ঘরের মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেক জামা কাপড় মেলা, আর বাঁশটা অনেকটাই লম্বা, সেই কারণে এখানেই করতে হলো। আর ছেলে খুব উৎসাহের সহিত এই কাজগুলো করছে। ছোটোর থেকেই এগুলো শেখাই, যাতে দেশের প্রতি তার একটা ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধা থাকে। তো সেই প্রচেষ্টায় ওকে দিয়ে প্রথম এই কাজটা করানো হচ্ছে। মেনলি এই কাজগুলো আমার বাবাই করতো, কিন্তু বাবার শরীরটা খুব খারাপ থাকার কারণ বাবা একদমই মাথা নিচু করতে পারছে না যে এইগুলো এসে করবে, সেই কারণেই ওকে দিয়ে করানো। এবং আমি রয়েছি, মা রয়েছে, সবাই হেল্প করেই করছি। ও যে পুরোটা করছে সেটাও নয়, জাস্ট ওকে শেখানো যে তুমিও যখন বড় হবে দেশের পতাকা এইভাবে উত্তোলন করবে। তো এই হচ্ছে বাঁশের গায়ে কাগজটা লেগে গেল, এইভাবে পুরো বাঁশটা রেডি করে ফেলা হবে। আর 14ই আগস্ট আজকে তো তোমরা জানোই রাত দখল হচ্ছে। তো অতিরিক্ত শরীরটা খারাপ থাকার কারণে বাবার, আমি আর ভাই যেতে পারলাম না। তো সামনেই 18ই আগস্টে আর একবার আছে রাত দখল আমাদের বিরাটিতে। তো সেখানে আমি আর আমার ভাই উপস্থিত থাকবো যথারীতি, যেরকম প্রত্যেকজন মানুষ থাকছেন। তখন তো তোমরা দেখতেই পেলে যে ছেলে কি সুন্দর বসে বসে ওই বাঁশটাতে, পুরো যে পতাকা উত্তোলন হবে যেই বাঁশ, ওটাতে সাদা কাগজ মোড়ালো। তো আর এখানে বের করে নিয়েছি এই যে হচ্ছে সেই ব্যানার, যেটাতে কালকে সামনে রেখে পতাকাটা আমরা উত্তোলন করব। আজ হচ্ছে 78তম স্বাধীনতা দিবস। আদৌ আমরা স্বাধীন হয়েছি কিনা জানি না, তবুও যেটা নিয়ম বছরে একবার ঘুরে আসে সেটাকে তো করতেই হবে। তো স্বাধীনতা দিবসের এখানে সব আয়োজন রেডি করা হয়েছে। আর আমি সকাল সকাল আসতে পারিনি বলে ভাই এখানে ভিডিওর ক্লিপগুলো নিয়েছে। এগুলো এখানে পোতা হয়ে গেছে, দিদি আসবে একটু করে দিদি ভিডিও করবে। আমরা এই সকালে একটুখানি করলাম, এখনও তোলা হয়নি, জাস্ট লাগানো হলো। পেপার টেপার দেওয়া হবে, ফুল দেওয়া হবে, মালা দেওয়া হবে। তো সকাল সকাল 7:30 বাজে, এখন বেরিয়ে গেলাম। তো জিলাপির দোকানে যাচ্ছি, এখন জিলাপির দোকানে যাচ্ছি জিলাপি আনার জন্য। আর ওখানে পতাকা উত্তোলন হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তো এবার জিলাপির দোকানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অনেকদিন পর এই সকাল দেখলাম, কেননা একটু বেলাই হয় উঠতে ঘুম থেকে। তো এই সকালবেলায় উঠেছি, কত সুন্দর বাইরের পরিবেশ। এদিককার এত সকাল, ওই জন্য দোকান কিছু কিছু বন্ধ, কিছু কিছু রয়েছে খোলা। আর যাচ্ছি এখন মিষ্টির দোকানে। তো এই চলে এলাম মিষ্টির দোকানে, ভাইও নামলো। তুই ধরবি জিলাপি? তো এখানেই ভিতরে ওনাদের গোডাউন আছে, সেখানে হচ্ছে জিলাপি ভাজা। যেহেতু একসাথে 12 কিলো অর্ডার দেওয়া রয়েছে, সেই কারণে তো একটু হিউজ কোয়ান্টিটি, সেই কারণে এই গোডাউনে এখন যাচ্ছি। গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে জিলাপিটা ভাজা। আর যদি ভাজা হয়ে গিয়ে থাকে তো পুরো প্যাকেজিংটা তোমাদের দেখাচ্ছি। তো এই আমাদের রেডি হয়ে গেছে জিলাপি, এবার নিয়ে বেরোবো। আলাদা যেটা দিয়েছে ওটা কোথায়, আমার করে দাও, নোংরা আছে নিচে। তো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে কোলের উপরে নিয়ে নিয়েছি পেটিটা। এবার আমরা চলে যাচ্ছি একদম যেখানে পতাকা উত্তোলন হয়ে গেছে
সেখানেই এবার দাঁড়িয়ে কিছু জিলাপি সবাইকে দেওয়া হবে। তো চলো দেখতে থাকো। আমার ছেলেও রেডি হয়ে চলে এসছে, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, আমাদেরকে দেখতে না পেয়ে মনে হয় এগিয়ে এসেছিল। এই যে বাবা বসে আছে। তো এই যে বাবা, হ্যাঁ বাবা দাঁড়িয়ে রয়েছে। বাবাকে দেখেই তোমরা বুঝতে পারছো শরীর প্রচন্ড খারাপ, দাঁড়াতে পর্যন্ত পারছে না, তাকাতেও পারছে না। তবুও আজকের দিনটা বাবা কোনোভাবেই, গাড়িটা সাইড করে এবার দেওয়া শুরু হবে। আমাদের স্কুলে যেতে হবে, তো এবার দেখো সবাইকে জিলাপি বিতরণ করা হচ্ছে। তারপরে যাব ছেলেকে নিয়ে স্কুলে। স্কুটিটা এখানে দাঁড় করালে পেটিটা তোর উপরে রেখে দেওয়া যেত, সুবিধা হতো, হাত দিয়ে যদি পড়ে যায়। বাবাকে বসতে বল, বাবাকে বসতে বল, বাবার কিন্তু শরীরটা ভালো না। তো এই জিনিসগুলো খুবই কিন্তু ভালো লাগে। দেখো সবাইকে এভাবে জিলাপি দেওয়া হচ্ছে 15ই আগস্টে, মানে একটা অন্যরকম লাগে। মামার পাশে দাঁড়া। জিলাপি নাও, জিলাপি নাও। বাবার শরীরটা খুবই খারাপ। আমার বাবা খুব অ্যাক্টিভ মানুষ, মানে কোনো সময়ের জন্য সে বসে থাকে না, সে দাঁড়াতেই পারছে না, এত কষ্ট হচ্ছে যে ওখানে বসে গেছে। আর সেই পরিমাণে ঘামছে, এত সকাল কিন্তু বাবার খুবই গরম লাগছে আর খুব কষ্ট হচ্ছে। স্কুলে জিলাপি নাও। আমি জিলাপি নিলে তোর বোনপো আছে, তাকেও দিতে হবে। হ্যাঁ না, ওই তো ঠাকুমার জিলাপি নাও। হ্যাঁ নাও। এ ভাই ঠাকুমাকে দে। সবাই কত খুশি হয়। হ্যাঁ আমরা সেই ছোটবেলা থেকে লজেন্স বিস্কুট স্কুল থেকে ফেরার সময় নিয়ে আসতাম। আর আমাদের কেক দিত, আর একবারে প্যাটিসও দিত। তো আধা ঘন্টার উপরে হয়ে গেছে এখানে জিলাপি কিছুটা দিয়ে, আর কিছুটা আমাদের সামনেই 6 নম্বর গেট আছে, সেখানে কিছুটা দেওয়া হবে। তো টাইম হয়ে গেছে ছেলের স্কুলে, 8:30 বাজতেই যায়। তো আমি ভাই আর ছেলে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। তো এই ছেলে চলে এসেছে স্কুলে। তো ভিতরটা ফাঁকাই রয়েছে, ও ভেবেছিল 8:33 মানে সবাই চলে এসেছে, কিন্তু নয়, আমরা চলে এসেছি ঠিক টাইম মতো। তো এই এখন স্কুলের ভিতরে ঢুকে গেলাম। এই স্কুলে আমার ভাইও পড়েছে, ভাইয়ের খুব ভালো লাগছে যে অনেক দিন পর বা অনেক বছর পর এই স্কুলে ভাই এলো। 2024, 2006 লাস্ট, আর 2024-এ এখন দেখছি। এতদিন বাদে ঢুকেছি, মানে আগে তো ঢুকিনি। ওখানে ঢুকে এসছি, সার্টিফিকেট তোলার জন্য এসছি। আমি পড়ে গেছিলাম, ওখান থেকে ফিরে আসছি বন্ধুরা। এতদিন বাদে। জানো কালকে আমাদের এগুলো রং করতে দিয়েছিল, আর অশোক চক্র দেখাবে, চলো। না 10:40। আজকে তো স্কুল শুরু হওয়ার ব্যাপার নেই। তো এখানে নাকি ওরা অশোক চক্র এঁকেছে, তা এই হচ্ছে সেই অশোক চক্র 15ই আগস্ট উপলক্ষে। ছেলের স্কুলে বলেছে গার্জিয়ান থাকতে হবে, ও টাইমটা ভুল শুনেছে, 8:30 নয়, ওটা 9:30 হবে। তো ভাই চলে যাবে, আমি এখন স্কুলেই থাকবো। আর খিদে পেয়ে সকালে কিছু না খেয়ে বেরিয়েছি বলে আমিও একটু জিলাপি খেয়ে নিচ্ছি। সকাল সকাল মিষ্টি খাওয়াটা ঠিক না, তবুও খিদে পেয়েছে ওই জন্য খেয়ে নিচ্ছি। তো তারপর দেখা হচ্ছে আবার। কত সুন্দর ড্র করা রয়েছে স্কুলের ভিতরে। তো স্কুলের ভিতরেই বসেছিলাম, এখানে এনসিসি ট্রেনিং হচ্ছে, তাই জন্য আমাদের সময় তো তখন এনসিসিটা ছিল না স্কুলে, তো এখন হচ্ছে, খুব সুন্দর লাগে। আমার তো ভীষণই ভালো লাগলো। তো তোমরা দেখো, তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগবে।
15 আগস্টের সূর্য থেকে একটা নতুন দেশে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা গর্বের মাথা উঁচু করে বলছে এই মাটি আমার। সেই সমস্ত বীর সৈনিক বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। প্রত্যেককে জোরে করতালি দেবে, জোরে জয় হিন্দ। আমাদের দেশের স্বাধীনতার তাৎপর্য বুঝতে গেলে কিছু লোকের কথা জানতে হবে তোমাদের। আমি প্রথমেই শুরু করব স্বাধীনতার জন্য আমাদেরকে প্রস্তুত করার ক্ষেত্রে যাদের যে সমস্ত মনীষীরা এগিয়ে এসেছিলেন তাদের অবদান নিয়ে আমি তাদের কথা দু একজনের কথা তোমাদেরকে বলবো। প্রথমেই তোমরা সকলেই জানো হঠাৎ করে প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রাম হতে হতে বাবানের হঠাৎ করে খুব অসুস্থতা বোধ করছে, মানে ঘামটাম হচ্ছে আর বলছে আমি দাঁড়াতে পারছি না। তো তার জন্য ক্লাসরুমে এসে বসেছি। এখন ক্লাসরুমে বসে কিছুক্ষণ বললো স্যারেরা যে 15-20 মিনিট বসুন, তারপরে যদি সুস্থতা বোধ করে তারপরে আস্তে আস্তে যাবেন। তো একটু শরীরটা ঠিক লাগলে তারপরে আমরা বেরোবো। তো বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ বসে। এখন এখান থেকে একটু এগিয়ে যাব, তারপরে যদি টোটো বা কিছু পাই ওটাতে উঠে যাব। তো চলো বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। ছেলের সাথে স্কুলে এসে অনেকটাই ভালো লাগলো, অনেক কিছু মনে পড়লো, পুরনো স্মৃতি। এই 15ই আগস্টে আমি স্কুলে পার্টিসিপেট করতাম, আমি নাচতে খুব ভালোবাসতাম, সেই কারণে খুব সুন্দর যেটা লতা মঙ্গেশকরের গান আছে একটা বন্দে মাতরম, ওই গানে নাচতাম আমি, আমার বান্ধবীরা সবাই মিলে, আমি একা নই। তো দিনগুলো তখন খুব ভালো যেত। আর এখনও স্কুলে আসলাম, স্কুলে এসে ছেলেরাও দেখলাম সব লাইনে দাঁড়ালো। তো ছেলের একটু শরীর খারাপের জন্য আগে বেরিয়ে যেতে হলো, কিন্তু মানে প্রচণ্ড রোদ। আজকে তো 15ই আগস্ট, কিন্তু খুবই গরম, একটু মেঘলা ওয়েদার, একটু রোদ উঠছে কিন্তু খুবই গরম। আর খুব ভালো লাগলো এটাই যে অনেকদিন পর পুরনো স্মৃতি হাতড়ালাম। প্রতি বছরই হাতড়াই, তবু এই বছরটা যেন যেহেতু ছেলে 5-এ মানে হাই স্কুলে উঠেছে, হাই স্কুলে আসাতে এটা হচ্ছে বয়েজ আর তার পাশেরটাই হচ্ছে গার্লস। তো ভাইয়েরও যেরকম স্মৃতি মনে পড়লো, ভাইয়েরও ভালো লাগলো, আমারও কিন্তু অনেকটাই ভালো লেগেছে। আর যেহেতু পাশেই আমাদের স্কুলে আর ঢোকা হয়নি। ছেলের শরীর খারাপ লাগছে, সব থেকে বড় ভুল হয়েছে আজকে আমার জল নিয়ে আসা হয়নি। আমি তো জানি না যে স্কুলে এতটা টাইম লেগে যাবে। হ্যাঁ, ট্রেনে যাবো না, এখান থেকে একটু এগিয়ে যাই। তো চলো তারপর বাড়ি থেকে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার মা আসছে। উপরে একটা অরেঞ্জ ওড়না দিলে ভালো লাগতো, তাই না? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি, প্রচণ্ড গরম লাগছে, এক্ষুনি বাড়ি এলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাপি 78তম ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। টাটা।